সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করার সময় এর আগের পর্বে আমরা 49 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা শুরু করব 50 নম্বর পৃষ্ঠা এবং নতুন একটা চ্যাপ্টারে। তো দেখো, আজকে চ্যাপ্টারের নাম কৈশোরের আনন্দ যাত্রা। তো দেখো, আজকে আমাদের করণীয়টা কি আগে একটু দেখে আসি। দেখো, আমাদের করণীয় হলো 51 নম্বর পৃষ্ঠা আমার যত্নে আমার কাজ, এবং খেয়াল করো 52 নম্বর পৃষ্ঠা আমার কৈশোরের অভিজ্ঞতা। তো এটা করার আগে চলো আমরা প্রথম থেকে একটু পড়ে আসি, সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। দেখো, বলা হয়েছে আমাদের কৈশোর কালটা খুবই গুরুত্বপূর্ণ সময়। কত কত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই আমরা। কিছু অভিজ্ঞতা বেশ আনন্দের, আবার বেশ চ্যালেঞ্জিং। আনন্দের অভিজ্ঞতাকে বাড়িয়ে তোলার মাধ্যমে আনন্দময় জীবন যাপন করা জরুরি। তেমনই দরকার চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারার দক্ষতা অর্জন। কারণ প্রথমটি আমাদের মনের জোর বাড়ায়, আর দ্বিতীয়টির মাধ্যমে আমরা দক্ষ হয়ে উঠি। যখনই কোনো চ্যালেঞ্জ সামনে আসে তখনই আমরা চিন্তা করতে থাকি কিভাবে আমরা তার মোকাবেলা করতে পারি। ফলে আমাদের চিন্তা শক্তি, সমস্যা সমাধানের দক্ষতা এবং সৃজনশীলতা বাড়তে থাকে। আমাদের সবার জীবনে চ্যালেঞ্জ একরকম নয়। যার জীবনে যেমন চ্যালেঞ্জ আসে সে সেটির মোকাবেলা করে ধীরে ধীরে আমরা বড় হতে থাকি। একজন আত্মবিশ্বাসী মানুষ হিসেবে নিজের ও সমাজের জন্য অবদান রাখতে পারি। আমরা এখন কৈশোরে আছি। আমরা কৈশোরের ইতিবাচক দিক ও চ্যালেঞ্জগুলো খুঁজে বের করব। এই অধ্যায়ে আমরা ধাপে ধাপে এই চ্যালেঞ্জ ব্যবস্থাপনা করা শিখব। প্রথমে আমরা নিজের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলোকে আলাদা করব। দেখো, এখানে কিন্তু দুইটা জিনিস, একটা হলো অভিজ্ঞতা আর একটা হলো কি চ্যালেঞ্জ। তারপর দেখো, আমাদের সবার ইতিবাচক অভিজ্ঞতা নিয়ে কৈশোরের আনন্দ নামে একটি দেয়াল পত্রিকা তৈরি করব। সবশেষে চ্যালেঞ্জে ব্যবস্থাপনার কৌশলগুলো জেনে নিজের ব্যবহার করব এবং সচেতনভাবে পদক্ষেপ নিব। তারপর দেখো, কৈশোরে আমরা কিভাবে আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে পারি তা জেনেছি। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে আমাদের যার যার নিয়মিত চর্চাগুলো এবার আমার যত্নে আমার কাজ শীর্ষক ছকে লিখে ফেলি। তো দেখো, এই যে ছকে, এই ছকে তোমাকে কিন্তু দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ। কি কি? প্রথম হলো শারীরিক যে সুস্থতা বা শারীরিক যে যত্ন সেটা কিভাবে নিতে হবে, এবং মানসিক যে সুস্থতা বা মানসিক যত্ন সেটা কিভাবে নিতে হবে সেটা তোমাকে করতে হবে। তো চলো আমরা এটার সমাধান দেখে আসি। দেখো, এখানে দিয়েছি আমার যত্নে আমার কাজ। প্রথম দেখো দিয়েছি শারীরিক স্বাস্থ্যের যত্ন নিতে আমার নিয়মিত চর্চাগুলো নিম্নে উপস্থাপনা করা হলো। তো প্রথম দেখো, নিয়মিত পুষ্টিকর ও সুষম খাবার খাওয়া, পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করা, জাঙ্ক ফুড এবং তৈলাক্ত খাবার পরিহার করা, প্রতিদিন সকালে 30 মিনিট হাঁটাহাঁটি করা। এখানে কমপক্ষে 30 মিনিট দিবা, কেউ চাইলে বেশিও হাঁটতে পারে, তবে অধিক হাঁটা কিন্তু ভালো নয়। প্রতিদিন সকালে শরীরচর্চা এবং বিকালে খেলাধুলা করা, জীবাণুমুক্ত থাকতে পরিচ্ছন্নভাবে গোসল করা বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোসল করা। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিয়মিত হাত ও পায়ের নখ কাটা। নিয়মিত বলতে কিন্তু এখানে প্রত্যেকদিন না, সাধারণত একবার। বেশি রাত না জেগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া। তারপর দেখো, বাড়ি ও এর আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো এটা হলো শারীরিক স্বাস্থ্য। এবার আসি মানসিক স্বাস্থ্য। দেখো, বলেছে মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে আমার নিয়মিত চর্চাগুলো নিম্নে উপস্থাপন করা হলো। প্রথম দেখো দিয়েছি অবসরে বই পড়া, অবসরে ছবি আঁকা, পরিবারের সদস্যদের সাথে গল্প করা, ছোট ভাই বোনদের দেখাশোনা করা, মা বাবার কাজে সহযোগিতা করা, ঘুরতে যাওয়া, আনন্দে থাকার চেষ্টা করা। অর্থাৎ যে কাজগুলো করলে আমি আনন্দ পাই সেই কাজগুলো করা। এখন অবসরে তোমরা বই পড়তে পারো, কেউ খেলাধুলা করতে পছন্দ, কেউ ছবি আঁকতে, কেউ হলো কোনো কিছু তৈরি করতে। তো সেইগুলো তোমরা এখানে অ্যাডজাস্ট করতে পারো, কোনো সমস্যা নাই। তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এবার আসি পরে দেখো, বলা হয়েছে আমার কৈশোরের অভিজ্ঞতা। আমরা ধীরে ধীরে বড় হচ্ছি, শৈশব থেকে কৈশোরে পা দিয়েছি, বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। তার মধ্যে কোনোটা আনন্দ দেয়। যেমন কেউ হয়তো এখন নিজের মনের মতো করে নিজের বইপত্র ও পোশাক গুছিয়ে রাখতে পারি, নিজের যত্ন নিতে পারি, ছোট ভাই বোনকে কিছু কিছু ব্যাপারে সাহায্য করতে পারি, নিজের চাওয়া প্রকাশ করতে পারি, কখনো কখনো নিজের মতো প্রকাশ করতে পারি। আগে যে কাজগুলো পারবো না বলে সবাই মনে করত,
এখন কিছু কিছু ক্ষেত্রে বিশ্বাস করে, দায়িত্ব দেয়। দেখো আগে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের কাছে সব কাজ আমাদের কাছে দিত না, কারণ আমরা কাজগুলো করতে পারতাম না বা আমাদের উপর ভরসা ছিল না। কিন্তু যখন আস্তে আস্তে বড় হচ্ছে তখন একটা একটা করে আমাদের উপর কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে, তখন নিজেকে যোগ্য বলে মনে হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যেমন আগে সবার সাথে খেলতে যেতে পারতাম, এখন হয়তো বড় নিষেধ করেন, বাধা দেন। এগুলো সবার না হলেও আমাদের কারো কারো হতে পারে। আরো যখন ছোট ছিলাম তখন এমন হতো না। বয়ঃসন্ধিকালে অনেক ক্ষেত্রে আমরা এ ধরনের অনেক পরিবর্তনের অভিজ্ঞতা লাভ করি। তো খেয়াল করো, এখানে আমার কৈশোরের অভিজ্ঞতা, এখানে দুইটা কাজ করতে হবে। একটা আনন্দময় যে অভিজ্ঞতা, তোমার যে অভিজ্ঞতাগুলো তোমার কাছে অনেক আনন্দ লেগেছে, খুব খুশি খুশি লাগছে সেটা। আর দ্বিতীয়ত হলো তোমার কাছে চ্যালেঞ্জিং অভিজ্ঞতা, তোমাদের কাছে যে অভিজ্ঞতাগুলো খুব চ্যালেঞ্জের মনে হয়েছে। ঠিক আছে, তো এখানে দুইটা করে লিখতে হবে, একটা একটা দুইটা, একটা একটা দুইটা। তো এটা তোমাকে লিখতে হবে। তো চলো আমরা এটার সবটা ফিল আপ করে আসি। দেখো এখানে দিয়েছি আমার কৈশোরের অভিজ্ঞতা। প্রথম দেখো দিয়েছি আনন্দময় অভিজ্ঞতা, এটা তোমার মাঝ বরাবর লিখবা, আমার একটু উপরে দেওয়া হয়ে গেছে। তো দেখো, একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে বল খেলা শিখিয়েছিলাম এবং তার সাথে অনেকক্ষণ বল খেলেছিলাম। এই ঘটনাটি আমার জীবনের একটি আনন্দময় অভিজ্ঞতা। তারপর খেয়াল করো, আমার পরিবারের একটি বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের দায়িত্ব মা বাবা আমার উপর দেয়। আমি আমার উপর অর্পিত দায়িত্ব পুরোপুরি সাফল্যজনকভাবে শেষ করি এবং মা বাবা আমার কাছে খুব খুশি হন। ওই দিনের ঘটনাটি আমার জীবনের একটি আনন্দময় অভিজ্ঞতা। তাহলে দুইটা ঘটনা কিন্তু তোমাকে এখানে তুলে ধরতে হবে। ঠিক একইভাবে চলো আমরা পরের যে ঘটনাটা রয়েছে, অর্থাৎ চ্যালেঞ্জিং অভিজ্ঞতা, সেটা দেখে আসি। আমার এলাকার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোট নাটক উপস্থাপিত হয়। নাটকটিতে আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করি। আমার অভিনয় শেষে অনেকে হাততালি বা করতালি দিতে পারো, করতালি পড়েছিল। এই ঘটনাটি আমার জীবনের একটি চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। এবং আরো একটা দিয়েছি, দেখো খেয়াল করো, একবার জেলা পর্যায়ে স্কুল বিতর্ক প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছিলাম। ঢাকা সহ নামকরা সব স্কুলের সাথে বিতর্ক করা যা ছিল আমার একটি চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। তো আশা করি এই দুইটা ছকে কি হবে বুঝতে পেরেছো। এবার দেখো নিচে বলা হয়েছে, আমরা নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে আমার কৈশোরের অভিজ্ঞতা ছকটি পূরণ করেছি এবং দলে দলে তা শেয়ার করেছি। অর্থাৎ নিজের মতো করে পূরণ করে দলে সেটা শেয়ার করছি। কিছু অভিজ্ঞতা মিল, আবার কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা পেয়েছি। সবার যে মিল হবে এমনটা কথা নয়, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ভিন্নতা থাকবে। এবার আমরা দুটি গল্প পড়ব এবং সেগুলোর সাথে নিজের জীবনের মিল খুঁজে বের করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পাঠটা হলো আমাদের এই পর্যন্ত। এর পরের পাঠ আমরা শুরু করব 53 নম্বর পৃষ্ঠা থেকে এবং আমরা পর্যায়ক্রমে গল্পটা পড়ার চেষ্টা করব। তো আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে, এবং কোন কোন ক্লাসগুলো তোমরা এখন বেশি পেতে চাও অবশ্যই কমেন্ট করবা। তোমাদের কিন্তু ইতিমধ্যে রুটিন চেঞ্জ হয়েছে।